হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে দই কাতলা। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো আর আমার পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে 10 পিস মতন কাতলা মাছ আছে, সেটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এখন এখানে আদা আর কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে বেটে নিয়েছি। এক বাটি র মিল্ক নিয়ে নিয়েছি আর এক প্যাকেট টক দই নিয়ে নিয়েছি। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। এখন কড়া বসিয়ে গ্যাস জ্বেলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল মাছ ভাজার জন্য। তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তাতে দিয়ে দেবো কাতলা মাছগুলো একে একে। এবার মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি ভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। দেখো এবার সমস্ত কাতলা মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের সাথে আরেকটু সর্ষের তেল অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা জিরে। জিরেটা একটু ভাজা হলে তাতে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। ভালো করে এবারে পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা দেখো কষাতে কষাতে তেল ছাড়ছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। অবশ্যই কিন্তু তোমরা সেটা স্বাদ মতো ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু দই কাতলাটা একটু সাদা সাদা ভাব থাকবে, তাই জন্য খুব বেশি পরিমাণ হলুদ আমরা ইউজ করব না। দই কাতলা কিন্তু বাঙালিদের খুবই একটা ফেমাস রান্না, খুবই একটা ফেভারিট খাবার। এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যায়। এবারে আদা আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমরা টক দই দিয়ে দেব। টক দইটা সামান্য একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলার সাথে মিক্স করে নেব। দেখো সবকিছু মিক্স হয়ে গেছে। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। দেখো একটা থিক গ্রেভি হয়ে গেছে, খুব সুন্দর। এবারে এর মধ্যে যেরকম পরিমাণ জল তোমরা রাখতে চাও সেরকম পরিমাণ গরম জল অবশ্যই অ্যাড করে দিলাম।
এবারে একটুখানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দেব যাতে ভালো করে মাছগুলোর ভেতরে ফ্লেভার ঢোকে। 2 মিনিট মতো ঝোলটা এবারে ফুটিয়ে নিয়ে তাতে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমরা অ্যাড করে দেব। ওপর থেকে ভালো করে দুধটাকে আমরা ছড়িয়ে দেব। এবারে এটাকে মিনিট 10 মতো ভালো করে ফুটিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে আর 1 থেকে 2 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের দই কাতলা একদম রেডি খাওয়ার জন্য। পুজো প্রায় চলেই এলো, সপ্তমীর দিন দুপুরে কিন্তু গরম ভাতের সাথে এরকম একটা কাতলা মাছের প্রিপারেশন হলে একদম খারাপ হবে না। তো এটা কিন্তু অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে চলো রান্নাটা সার্ভ করে নেওয়া যাক। তাহলে গাইজ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, হেলদি থেকো, টাটা।